আসসালামাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পর ইংলিশ প্রিমিয়ার লিগ আজকে থেকে শুরু হচ্ছে সেই ম্যাচে উদ্বোধনী ম্যাচ এটা মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল এবং 25 বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে আসা দল কভেন্ট্রি সিটি। কভেন্ট্রি সিটি লাস্ট 2001 সালে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছিল এবং 2001 সালের পর গনে 25টা বছর চলে গেল, কখনোই আর ইংলিশ প্রিমিয়ার লিগে তারা আর সেই যোগ্যতা পায় নাই খেলার মতো। অবশেষে লাস্ট 2 বছর ধরে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তাদের কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ইংল্যান্ডের এক সময়কার আলোচিত নাম এবং বলতে পারেন যে ইংল্যান্ডের ইংলিশ লিগের বড় বড় দলগুলোরও কোচিং করিয়েছেন তিনি, সেই সাথে ইংল্যান্ডের তারকা একজন প্লেয়ারও ছিলেন। সো সেই ল্যাম্পার্ডের হাতে যখন কভেন্ট্রি সিটির দায়িত্ব পড়ে, আস্তে আস্তে কভেন্ট্রি সিটি ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত এসে 26-এ এসে কভেন্ট্রি সিটি এবার প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা অর্জন করে এবং উদ্বোধনী ম্যাচেই তারা মোকাবেলা করতেছে বর্তমান সময়ের অন্যতম সেরা দল এবং খুবই শক্তিশালী একটা দল আর্সেনালের বিপক্ষে। এখন আর্সেনাল এবং এই কভেন্ট্রি সিটির যদি ম্যাচ প্রিভিউ করেন বা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন যে আর্সেনাল এবং কভেন্ট্রি সিটির মধ্যে পার্থক্যটা অনেকটা বিরাট একটা তফাৎ আর্সেনাল এবং কভেন্ট্রি সিটির মধ্যে। কারণ আর্সেনাল এমন একটা দল এই মুহূর্তে যে দলকে হারাতে হলে যে কোনো বড় দলেরই গান জোড়াতে হবে। আমরা লাস্ট কমিউনিটি শিল্ডে আমরা দেখলাম যে ম্যানচেস্টার সিটির মতো একটা তারকা নির্ভর একটা কত দামি একটা দলকে তারা 3-0 গোলে হারিয়েছে। এই আর্সেনাল এখন পর্যন্ত তারা তাদের ফুল শক্তিটা দেখাতে পারে নাই, কারণ তাদের দুইজন সেরা ডিফেন্ডার সালিবা এবং টিম্বার এখনও রয়েছেন ইনজুরি আক্রান্ত। সালিবা এবং টিম্বার আজকের ম্যাচও মিস করবে। সালিবা টিম্বারের পরিবর্তে গাব্রিয়েল ম্যাগালহোস হোয়াইটরা যে ধরনের পারফরমেন্স দেখাচ্ছেন, সুতরাং বলতেই পারেন যে এই সালিবা টিম্বারদের অভাব কোনোভাবেই বুঝতে দিচ্ছেন না হোয়াইট। এই একটা আর্সেনাল যেখানে ডিফেন্স, মিডফিল্ড কিংবা স্ট্রাইকিং সব জায়গায় রয়েছে তাদের সেরা সেরা প্লেয়ার এবং বর্তমান সময়ের সেরা মিডফিল্ড বলতে পারেন এই আর্সেনালের, কারণ এখনও তারা যে মিডফিল্ড একটা দলের হওয়ার দরকার, যে ধরনের ক্যাপাসিটি বা শক্তি থাকার দরকার সবটুকু রয়েছে। এই মিডফিল্ডের লাস্ট সংযোজন তাদের ব্রুনো গুমারেজ আসার ফলে তাদের মিডফিল্ডের শক্তি দাপট যেন আরও বেড়ে গেছে। ডিক্লান রাইস, ব্রুনো গুমারেজদের সাথে এজের মতো পরীক্ষিত ফুটবলার রয়েছেন। সো এই যখন মিডফিল্ড, তখন এই মিডফিল্ড নিয়ে যে কোনো দলের ডিফেন্স লাইনকে আপনি বুগাতে পারেন, আপনি যে কোনো দলের ডিফেন্স লাইনের পরীক্ষা নিতে বাধ্য। সো এই আর্সেনালের বিপক্ষে আসলে 25 বছর পরে প্রিমিয়ার লিগে খেলতে আসা কভেন্ট্রি সিটি কতটুকু কুলিয়ে উঠতে পারবে। কভেন্ট্রি সিটি সাধারণত আমরা লাস্টে যে 5টা ম্যাচ দেখলাম তারাও কিন্তু খারাপ না। লাস্ট 5 ম্যাচে তারা 5টাতেই জয় করেছে, এমনকি লাস্ট ম্যাচে তারা এসএ মোনাকোর সাথে 2-0 গোলে জিতেছে। ফরাসি লিগের এই দল মোনাকোকে 2-0 গোলে হারানো কোনো সহজ বিষয় না, সেটা ঘটিয়েছে কভেন্ট্রি সিটি। এখন কভেন্ট্রি সিটি এই 25টা বছর যখন প্রিমিয়ার লিগের দোরগোড়া থেকে দূরে, ঠিক তখন যখন হঠাৎ করে প্রিমিয়ার লিগের মূল পর্বে আসলো এবং এখানে এসে পারফরমেন্স করা কিংবা এখানে এসে সেই ধারাটা বজায় রাখাটা, যে ধারাবাহিকতা পারফরমেন্সের, সেটা আসলে খুবই একটা কঠিন চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে কভেন্ট্রি সিটির তাদের ইংলিশ কিংবা ফরেন যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকেই। সো এখানে কভেন্ট্রি সিটির আর্সেনালের সাথে বলতে পারেন যে পারফরমেন্স বিবেচনায় কিংবা আর্সেনালের সাথে মুখোমুখি খেলায় কিন্তু কভেন্ট্রি সিটির তেমন একটা সুখদ স্মৃতি নেই। লাস্ট তারা কভেন্ট্রি সিটি আর্সেনালকে হারিয়েছিল 1991 সালে এবং সেবার তারা আর্সেনালকে 3-0 গোলে হারিয়েছিল। এটাই তাদের শেষ আর্সেনালের বিপক্ষে জয়টা। এবং আর্সেনাল কভেন্ট্রি সিটিকে একটা প্রীতি ম্যাচে 2013-এ খেলেছিল এবং সেখানে প্রীতি ম্যাচে 4-0 গোলে হারিয়েছিল কভেন্ট্রি সিটিকে। কিন্তু সেই অতীত না ঘেটে বর্তমান পারফরমেন্স, বর্তমান আলোচনায় আর্সেনাল দুর্দান্ত একটা টিম, কঠিন একটা প্রতিপক্ষ যে কোনো দলের জন্য, এবং সেই দলের বিপক্ষে একদম নবাগত বলতে পারেন তাদের যে কোচ ল্যাম্পার্ডের ক্যারিশম্যাটিক কোনো ম্যাজিক্যাল কোনো যদি চিন্তাধারা বা ম্যাজিক্যাল কোনো পারফরমেন্স দেখাতে পারেন বা দল নিয়ে যদি আলাদা কোনো অলৌকিক কোনো কিছু করে দেখাতে পারেন, তাহলে হয়তো এই আর্সেনালকে হারানো সম্ভব কভেন্ট্রি সিটির জন্য। এখন অপেক্ষার পালা শেষ যেহেতু হয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, এখন দেখা যাক যে আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনালের সাথে কতটা পেরে ওঠে ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটি।